এই দোয়াটা যদি সকালে 3 বার আপনি পড়তে পারেন, আল্লাহর নামের কসমকে আমি বলছি, কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যত বড় শত্রু আপনার হোক না কেন, যত বড় দুশ্মন আপনার হোক না কেন, হাজারো চেষ্টা করার পরেও সে ব্যর্থ হবে, সে আপনার কখনো কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ কেন? আপনি বলতে পারেন হুজুর আপনি এত বড় জোর গলায় বলতেছেন, এটার কারণটা কি? কারণ এটার ফল তো আমি নিজেই পেয়েছি, এই আমলটা আমি করি আলহামদুলিল্লাহ, এটার প্রতিফলন আমি পেয়েছি। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার কোনো শত্রু নাই। আপনি যত বড় ভালো মানুষ মনে করেন, যত বড় আল্লাহর ওলি মনে করেন, যত বড় দরবেশ আপনি মনে করেন, তারও কিন্তু শত্রু আছে। কেন জানেন? আমার নবী তার সামনে পিছনে ডানে বামে উপরে নিচে কোনো গুনাহ ছিলেন না, নিষ্পাপ মাসুম ছিলেন। আমার নবীর শত্রুর কোনো অভাব ছিল না। আল্লাহর হাবিব বিশ্ব নবীর কেমন শত্রু ছিলেন আপনি জানেন না? এই আল্লাহ তাআলার বান্দা, নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। 63 বছর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। এমনকি মক্কার বড় বড় কাফের লিডার যারা আছে, তারাও প্রমাণ করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জীবনে কোনোদিন আমরা মিথ্যা কথা বলতে শুনি নাই, দেখি নাই। না না, আব্দুল্লাহর বেটা জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। এমনকি বেঈমান কাফেররা আল্লাহর হাবিবের নাম দিয়েছেন আল আমিন। আল আমিন মানে চরম বিশ্বাসী, পরম বিশ্বাসী। এর উপর আর কোনো বিশ্বস্ত লোক থাকতেই পারে না। আমি বেঈমান কাফেরদেরকে একজন লোক জিজ্ঞাসা করেছিল যে মুহাম্মদ কি মিথ্যা বলে? তখন সে চিন্তা করলো, আমি যদি বলি মুহাম্মদ মিথ্যা বলে তাহলে আমার কথাটাও মিথ্যা হবে। ওই লোকটা বলেছিলেন সে ওই সময় ঈমান আনে নাই, কাফের ছিলেন। কাফের তাকে অবস্থায় বলে না না, সে একে কোনো মিথ্যা কথা বলে নাই। আমার নবীর শত্রুর কোনো অভাব ছিল না। মক্কার কাফেররা যখন দেখা শুরু করল নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, নবী এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, এত সুন্দর করে মানুষের সাথে কথা বলে, নবীজির ধর্মের প্রতি মানুষ বেশি আকৃষ্ট হচ্ছে। এমনকি আল্লাহর হাবিব যখন কালিমার দাওয়াত দেয়, বেঈমান কাফেররা আস্তে আস্তে কালিমা পড়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে। আবু জাহেল, উতবা, সাইবা তাদের গুম হারাম হয়ে গিয়েছে। হারে এমন করে করে যদি মানুষ যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে তো আমাদের ধর্মের ভিতরে বাটা পড়ে যাবে। কেউ আমাদেরকে মানবে না, কেউ আমাদেরকে সম্মান করবে না। যদি এমন করে করে আমাদের দলের লোকেরা যদি মুহাম্মদের কালিমা পড়ে নেয়, তাহলে তো আমাদের বিশাল সমস্যা হতে পারে। এবার আবু জাহেল সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদকে আঘাত করবে, মুহাম্মদকে আঘাত করবে, আল্লাহর নবীকে আঘাত করবে। আল্লাহর নবী আবু বকরকে বলেন, আবু বকর, মনে হয় মক্কার কাফেররা আমাকে মক্কায় থাকতে দিবে না। আবু বকর, যেই কোনো মুহূর্তে তারা আমার উপরে আঘাত করতে পারে। আবু বকর, রাতের আধারে তোমাকে নিয়ে আমি মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করব। আবু বকর, আমার মনে হয় মক্কার কাফেররা আমাকে আর মক্কায় থাকতে দিবে না। যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় তারা আমার উপরে চড়াও হতে পারে, তারা আমার উপরে আঘাত করতে পারে। আবু বকর, বেশি ডাক দিতে পারবো না, একটা ডাক দিব তোমাকে, আর ডাকে সারা দিয়ে আমার সাথে চলে যাইতে হবে। আমার নবী বলেন, আমি 6 মাস পরে সিদ্ধান্ত নিয়েছি মক্কা ছেড়ে মদিনাতে যাব। আবু বকরের দরজার সামনে এসে একটা ছোট করে একটা ডাক দিলাম। আবু বকর সাথে সাথে দরজা খুলে দিলেন। নবীজি কান্না করলেন, হে আবু বকর, তোমার ঘরের দরজার সামনে এসে গভীর রজনীতে তুমি ঘুমিয়ে থাকার কথা, কিন্তু মাত্র আমি একটা ডাক দিয়েছি না আবু বকর, দরজা খুলে দিয়েছ। আবু বকর চোখের পানি ছেড়ে দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনি 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন আবু বকর মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে, আর তোমাকে আমি সাথে নিয়ে যাব। নবী আমার, আল্লাহর কসম, ওই 6 মাস যাবত আমি কখনো বিছানার মাঝে পিঠ লাগাই আমি দেখি নাই। আমি সিদ্ধান্ত নিলাম আমি ঘুমিয়ে থাকবো, আমার নবী বিপদে পড়ে আমাকে ডাক দিবে, আমি শুনবো না, না হতে পারে না। নবীজি ওই সময় থেকে আর ঘুমাই নাই। আল্লাহর হাবিব আবু বকরকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন আর বলেন, আবু বকর, তুমি আমাকে এত ভালোবাসো, এত মোহাব্বত করো, আমার আল্লাহ যেন তোমার ভালোবাসার প্রতিদান দান করে দেয়। এই জন্যে বাবা, আমার নবীর যেহেতু শত্রুর অভাব ছিল না, ডানে বামে সামনে পিছনে আমার নবীর শত্রু ছিল, তাহলে আমাদের তো শত্রু থাকবেই, এটাই স্বাভাবিক। এই জন্য আমি আপনাকে বলবো, সকাল বিকাল এই দোয়াটা আপনি 3 বার করে পড়বেন।
যত বড় শত্রু হোক না কেন আপনাকে আক্রমণ করতে পারবে না। এটা গ্যারান্টি প্রাপ্ত একটা দোয়া। ফজরের নামাজ আপনি পড়বেন, ফজরের নামাজের পড়ার পরে আপনি 3 বার পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, একবার। আবার আপনি পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আবার আপনি পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এমন ভাবে পড়ার পরে আপনি বুকের মাঝে এমন ভাবে দম করবেন, পুরাটা শরীর মাসে করে দিবেন, ইনশাআল্লাহ আপনি নিরাপদ। বিকাল পর্যন্ত আপনি নিরাপদ, আর কোনো সমস্যা আপনার হবে না, আশা করি ইনশাআল্লাহ হবে না। আবার আপনি আসরের নামাজের পরে পড়তে পারেন, অথবা মাগরিবের নামাজের পর আপনি 3 বার পড়তে পারেন, সারা রাত আপনি নিরাপদ, আর কোনো সমস্যা আপনার হবে না। এই জন্য বাবা, এটা হচ্ছে পাওয়ারফুল আমল, এটা আপনি করবেন, ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেনই হবে।